অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে দেয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। রাষ্ট্রপতির আদেশক্রমে শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে বৃহস্পতিবার রাতে ৯টার দিকে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেওয়া অন্যদের মধ্যে জায়গা করে নেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। তারা দুইজন ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। উইকিপিডিয়ার তথ্য বলছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনই জন্ম ১৯৯৮ সালে, অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসাবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পাননি। উইকিপিডিয়ার তথ্য মতে নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ঢাকায়, বাবা শিক্ষক, মা গৃহিণী। তার ছোট এক ভাই রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে নাহিদ। আর আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন, মা রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করা আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে পড়ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির আহ্বায়ক ও নাহিদ ছিলেন সদস্য সচিব। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তখন এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।